7 নম্বর অঙ্কে দেখো বলা হচ্ছে যে একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12√2 সেমি। তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল হিসেব করতে হবে। আমরা অঙ্কটার একটা ছবি এঁকে নিই, চিত্ররূপ দিয়ে নিই, তারপরে অঙ্কের দিকে এগোচ্ছি। একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এঁকে নিলাম, তার নাম মনে করলাম এবিসি। সমান বাহু দুটো হচ্ছে এবি আর বিসি, আর সমকোণটা হচ্ছে কোণ এবিসিটা হচ্ছে সমকোণ, অর্থাৎ এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। অতিভুজের দৈর্ঘ্য সেটা দেয়া আছে 12√2 সেন্টিমিটার। তাহলে লিখছি এখানে, দেখো মনে করি এবিসি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কথাটার অর্থ হচ্ছে ত্রিভুজটার একটা কোণ অবশ্যই সমকোণ এবং ত্রিভুজটার দুটো বাহু হচ্ছে সমান। আমরা ধরে নিলাম এবি সমান বিসি সমান হচ্ছে 1 সেন্টিমিটার, আর অতিভুজ এসি তার মান হচ্ছে 12√2 সেন্টিমিটার। এবার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের একটা সূত্র জানা আছে, সেটা হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। এখানে লম্বটা দেখো এবি, ভূমিটা হচ্ছে বিসি, আর অতিভুজটা হচ্ছে এসি। তাহলে লম্ব স্কোয়ার মানে কি লিখতে পারবো? এবি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে হচ্ছে বিসি স্কোয়ার সমান অতিভুজ মানে হচ্ছে এসি, এটা হচ্ছে অতিভুজ এসি স্কোয়ার। মানগুলোকে বসিয়ে দিচ্ছি। এবি সমান হচ্ছে এক্স, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 12√2 স্কোয়ার। এক্স স্কোয়ার যদি যোগ করা হয় তাহলে হচ্ছে 2x স্কোয়ার। 2x স্কোয়ার ইকুয়াল টু 12 স্কোয়ার করলে হচ্ছে 144, √2 এর স্কোয়ার করলে হচ্ছে 2, বা এক্স স্কোয়ার সমান 144 ইন্টু 2, আর এই 2টা নিচে বসলো, 2 আর 2 কেটে দিলাম, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 144, তাই এক্স সমান 144-এর বর্গমূল হচ্ছে 12। সুতরাং এবি সমান বিসি সমান হচ্ছে 12 সেন্টিমিটার। আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলা হচ্ছে। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফলের জন্য আরেকটা নতুন সূত্র এখানে প্রয়োগ করা হচ্ছে, হাফ ইন্টু সমকোণের ধারক বাহু দুটির গুণফল। এই কথাটার মানে শুনে নাও, সমকোণের ধারক বাহু দুটির গুণফল, অর্থাৎ সমকোণটা তৈরি হয়েছে যে দুটো বাহু দিয়ে, সেই বাহু দুটো কী কী দেখো ছবির দিকে একটু লক্ষ্য করো। এটা হচ্ছে সমকোণ, তাহলে ধারক বাহু দুটো কী কী? একটা হচ্ছে এবি আর একটা ধারক বাহু হচ্ছে বিসি, অর্থাৎ এবি আর বিসির গুণফলের অর্ধেক হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। অর্থাৎ সূত্রটাকে আমরা লিখছি, ত্রিভুজটির ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইন্টু সমকোণের ধারক বাহু দুটির গুণফল সমান হাফ সমকোণের ধারক বাহু দুটো আগেই বললাম যে 12 ইন্টু আরেকটা বাহুও হচ্ছে 12, 2 দিয়ে 12কে কাটলে হচ্ছে 6, 6 12 72 বর্গ সেন্টিমিটার। 8 নম্বর অঙ্কে দেখো, 8-এর অঙ্কে বলা হচ্ছে যে পৃথা একটি সামান্তরিক এঁকেছে যার কর্ণদ্বয়ের দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার, আর কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণগুলির প্রত্যেকটি হচ্ছে 90 ডিগ্রি করে। তাহলে সামান্তরিকটির বাহুগুলির দৈর্ঘ্য কত সেটা লিখতে হবে। আর সামান্তরিকটার বৈশিষ্ট্য কী? বৈশিষ্ট্য বলতে সামান্তরিকটার কোনো বিশেষ ধরন আছে কি না সেটা আমাদের উল্লেখ করতে হবে। দেখো আমরা এখানে একটা ছবি এঁকে নিয়েছি, এবিসিডি হচ্ছে সেই সামান্তরিকটা, যার এসি কর্ণটা হচ্ছে 6 সেন্টিমিটার আর বিডি কর্ণটা হচ্ছে 8 সেন্টিমিটার। এখন আমরা উপপাদ্যে দেখেছি, ক্লাস 9-এর উপপাদ্যেই তোমরা দেখেছো যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সুতরাং এই ও বিন্দুতে যেহেতু ছেদ করছে তাই ও বিন্দুটা হচ্ছে মধ্যবিন্দু, এই কর্ণটারও মধ্যবিন্দু, আবার এই কর্ণটারও হচ্ছে মধ্যবিন্দু। এসিটা যেহেতু 6, তার মানে এ ও এটা হবে 6/2 মানে 3 সেন্টিমিটার, আর বিডিটা যেহেতু 8 সেন্টিমিটার তাহলে ওডিটুকু অর্ধেকটা হবে, ওডি মানে হচ্ছে 8/2 সেন্টিমিটার অর্থাৎ 4 সেন্টিমিটার। এদিকটা 4 সেন্টিমিটার, এ পাশটাও 4 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার, এও ওসিটাও হচ্ছে 3 সেন্টিমিটার। এই হচ্ছে এই সামান্তরিকটার এখনো পর্যন্ত জানা বিষয়গুলো। এবার অঙ্ক শুরু করছি। ধরে নিলাম এবিসিডি সামান্তরিকের কর্ণ এসিটা
ইকুয়াল টু হচ্ছে 6 সেন্টিমিটার, বিডি হচ্ছে 8 সেন্টিমিটার। আমরা জানি যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এ ও সমান হচ্ছে ওসি সমান হচ্ছে 6/2 সেন্টিমিটার অর্থাৎ 3 সেন্টিমিটার। আবার দেখো বিও সমান হচ্ছে, বিও মানে এটা, বিও সমান হচ্ছে ওডি, যেহেতু বিডিটা 8 তাই এটা সমান হচ্ছে 8/2 সেন্টিমিটার ইকুয়াল টু হচ্ছে 4 সেন্টিমিটার। এবার কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণ দেয়া আছে 90 ডিগ্রি, সুতরাং এই প্রত্যেকটা কোণই হচ্ছে 90 ডিগ্রি। এই কোণটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, প্রত্যেকটা কোণই হচ্ছে গিয়ে এই সামান্তরিকটার যে কর্ণ দুটো পরস্পরকে ছেদ করলো সেখানে প্রত্যেকটা কোণের মানই হচ্ছে গিয়ে 90 ডিগ্রি। তার মানে এই উপরের অংশের যে ত্রিভুজটা তৈরি হয়েছে এই ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, যার এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। তাহলে সমকোণী ত্রিভুজ এ ও ডি থেকে আমরা কি লিখতে পারি, অতিভুজ সমান হচ্ছে √ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আমরা জানতাম যে অতিভুজের স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ অতিভুজ সমান এটার বর্গমূল হবে এও স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার। এও হচ্ছে 3 স্কোয়ার, ওডি হচ্ছে 4 স্কোয়ার সেন্টিমিটার। 3-এর স্কোয়ার করলে হচ্ছে 9, আর 4-এর স্কোয়ার করলে হচ্ছে 16, 9 আর 16তে হচ্ছে 25, তার বর্গমূল করলে হচ্ছে 5 সেন্টিমিটার। অর্থাৎ এই যে সামান্তরিকটা তার এডি বাহুটা কত বের করে রাখলাম, 5 সেন্টিমিটার বের করে রাখলাম। এবার এ ও বি এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখো যে এখানে এই কোণটা যেহেতু সমকোণ, তার বিপরীত বাহু এবিটা হচ্ছে অতিভুজ। সবসময় সমকোণের বিপরীত বাহুটাকে অতিভুজ ঠিক করবে তোমরা। তাহলে অতিভুজ এবি সমান হচ্ছে লম্ব স্কোয়ার, এখানে লম্বটা এ ও আর ভূমিটা হচ্ছে ওবি, এও স্কোয়ার প্লাস ওবি স্কোয়ার সমান হচ্ছে এওটা 3 স্কোয়ার প্লাস ওবিটা হচ্ছে 4 স্কোয়ার সমান 3 স্কোয়ারে 9, 4 স্কোয়ারে 16, 9 আর 16তে হচ্ছে 25, 25-এর বর্গমূল হচ্ছে 5। তাহলে লক্ষ্য করে দেখো এই বাহুটাও হচ্ছে 5 সেন্টিমিটার, এদিকের বাহুটাও বের করলাম আমরা 5 সেন্টিমিটার। এখন কোনো একটা সামান্তরিকের সন্নিহিত বাহু দুটো যদি সমান হয় তাহলে সেই সামান্তরিকটার বিশেষ নাম হচ্ছে রম্বস। সুতরাং এই যে সামান্তরিকটা তার সন্নিহিত বাহু মানে পাশাপাশি ব্যবহৃত যে দুটো বাহু, সেই বাহু দুটো যেহেতু দৈর্ঘ্যের দিক থেকে সমান, তাই এই সামান্তরিকটা কি তৈরি হবে, একটা রম্বস তৈরি হবে। এবং প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তাহলে কত করে বের করলাম, 5 সেন্টিমিটার। সুতরাং বৈশিষ্ট্য পাওয়া গেল এটা একটা রম্বস এবং সামান্তরিকটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। এবারে পরবর্তী অঙ্কটা করার জন্যে 9 নম্বর যে অঙ্কটা, সেটা করার জন্য যে সূত্রগুলো প্রয়োজন হবে সেই সূত্রগুলো এক নজর দেখে নাও। প্রথম সূত্র হচ্ছে ত্রিভুজের অর্ধপরিসীমা। অর্ধপরিসীমাকে এস অক্ষর দিয়ে চিহ্নিত করা হয়। এস মানে হচ্ছে বাহু তিনটের যোগফল বাই 2। পরিসীমা মানে হচ্ছে বাহু তিনটের যোগফল, তাকে অর্ধেক করলে পরে যেটা হবে তাকেই বলা হচ্ছে অর্ধপরিসীমা। দ্বিতীয় যে সূত্র সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে √ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি বর্গ একক। এস মানে হচ্ছে অর্ধপরিসীমা, এ মানে হচ্ছে প্রথম বাহু, বি মানে দ্বিতীয় বাহু, সি মানে হচ্ছে তৃতীয় বাহু। এটা হিসেবপত্র করলে পরে ত্রিভুজের ক্ষেত্রফল বেরোবে। ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য আরেকটা সূত্রও ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই তিনটে সূত্র প্রয়োগ করে আমরা 9 নম্বর অঙ্ক শুরু করছি। দেখো 9 নম্বর অঙ্কে বলা হচ্ছে আমাদের পাড়ার ত্রিভুজাকৃতি একটি পার্কের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত 2:3:4। অনুপাতটা লক্ষ্য করো, 2:3:4। একটা বাহু 2 হলে দ্বিতীয় বাহুটা 3, তৃতীয় বাহুটা হচ্ছে 4। আর পার্কের পরিসীমা দেয়া আছে 216 মিটার। তাহলে প্রথম বাহুটা, পরিসীমা যেহেতু 216, প্রথম বাহুটা সমান হচ্ছে 216, অনুপাত যেহেতু 2 প্রথম বাহুটার জন্য, উপরে লিখতে হবে তোমাদের 2,
ওই টেকনিকটা একটু লক্ষ্য করো, উপরে লিখবে তোমরা 2 আর নিচে অনুপাতের যে রাশিগুলো সংখ্যাগুলো সেইগুলোকে যোগ করে দেবে, অর্থাৎ 2 + 3 + 4 কোত্থেকে এলো সংখ্যা তিনটে 2:3:4 ছিল যেহেতু, তাই এটাকে লিখবো আমরা 2 + 3 + 4। এইভাবে প্রথম বাহুটাকে আমরা বের করে নেব, সমান 216 ইন্টু যোগ করার পরে সেটা হচ্ছে 9, 2 + 3 + 4 = হচ্ছে 9, 9 দিয়ে যদি 216কে কাটা হয় তাহলে হবে 24, 24 দুগুণে হচ্ছে 48 মিটার। দ্বিতীয় বাহু তাহলে খুব সহজেই বের করতে পারবে, 216 ইন্টু দ্বিতীয় বাহুটার অনুপাত ছিল 3, তাই উপরে এবার 3 লিখতে হবে, আর তিনটে অনুপাতের সংখ্যাকে যোগ করে আগে বের করে রেখেছিলাম 9, আর নতুন করে লিখতে হবে না, 9 সরাসরি লিখে দেবে। 9 দিয়ে কাটলে হচ্ছে 24, 3 24 হচ্ছে 72 মিটার। আর তৃতীয় বাহুর ক্ষেত্রে অনুপাতটা হচ্ছে 4, সেই কারণে এটাকে কি লিখবো 216 ইন্টু 4/9, অনুপাত যেহেতু 4 তাই উপরে 4 আর অনুপাতের সংখ্যাগুলোর যোগফল হচ্ছে 9, 9 দিয়ে কেটে হচ্ছে 24, 24কে 4 দিয়ে গুণ করলে হচ্ছে 96। অর্থাৎ একটা ত্রিভুজের তিনটে বাহু আমাদের বের করা হয়ে গেল, একটা বাহু হচ্ছে 48 মিটার, একটা বাহু হচ্ছে 72 মিটার, আর এখন আরেকটা বাহু বের করলাম 96 মিটার। একটা ছবি এঁকে নিলাম এখানে, এই বাহুটা মনে করলাম 48 মিটার, এটা মনে করলাম 72 মিটার, আর এই বিসি বাহুটা হচ্ছে 96 মিটার। এখানে বিবরণটা দিয়ে দিলাম, মনে করি এবিসি ত্রিভুজের এবি = 48, এটা এসি = 72 মিটার এবং বিসি = 96 মিটার। তাহলে অর্ধ পরিসীমা মানে কি, পরিসীমার অর্ধেক, পরিসীমাটা যেহেতু 216 তাই অর্ধ পরিসীমা সমান হচ্ছে 216/2 মিটার, অর্থাৎ 108 মিটার। সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল সূত্রটা প্রথমে লিখে নিচ্ছি, s √s s - a s - b s - c বর্গ একক সমান √s এর মানটা এখানে বের করা আছে দেখো 108, তাহলে 108 ইন্টু s - a মানে 108 মাইনাস প্রথম বাহুটা কত আছে 48, তাহলে 108 বিয়োগ 48, তারপরে হচ্ছে 108 বিয়োগ 72 ইন্টু 108 বিয়োগ 96 বর্গ মিটার। 108 লিখলাম, 108 থেকে 48 বিয়োগ করলে হচ্ছে 60, 108 থেকে 72 বিয়োগ করলে হচ্ছে 36, 108 থেকে 96 বিয়োগ করলে হচ্ছে 12। 108কে উৎপাদকে ভেঙে নিলাম, ছোট ছোট করে নিলাম, 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, এইটুকু হচ্ছে 108 ভাঙলে পরে, তোমরা রাফ করে দেখে নাও তাহলে পাবে। 60কে ভাঙছি 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 5, 2 দুগুণে 4, 3 4 12, 5 12 60। 36কে ভাঙছি 36, 2 দুগুণে 4, 3 4 12, 3 12 36, এইটুকু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3। আর 12কে ভাঙছি, 12 ভাঙলে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 3। এবার রুটের ভেতর থেকে বাইরে বের করার নিয়ম হচ্ছে প্রতি দুটোর জন্য একটা একটা করে হবে। তাহলে কিভাবে লিখতে পারি দেখো, এই দুটো 2-এর জন্য হচ্ছে একটা 2, তারপরে দুটো 3-এর জন্য হচ্ছে একটা 3, তারপরে আবার দুটো 3-এর জন্য হচ্ছে আবার একটা 3, দুটো 2-এর জন্য হচ্ছে একটা 2, তারপরে হচ্ছে 5 আর নেই, দুটো 2-এর জন্য হচ্ছে আবার একটা 2, দুটো 3-এর জন্য হচ্ছে একটা 3, দুটো 2-এর জন্য হচ্ছে একটা 2, কিন্তু জোড়া পাচ্ছে না কে কে, একটা হচ্ছে 5, এটা রুটের ভেতরেই থেকে গেল, একটা 3 জোড়া হতে পারেনি, সেটাও রুটের ভেতরে থেকে গেল। তাহলে রুটের বাইরে এই সংখ্যাগুলো বেরিয়ে এলো, এইগুলোকে গুণ করলে হচ্ছে 432, আর রুটের ভেতরে থেকে গেল কে কে 5 আর 3, 3 5 15, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফলটা বেরোলো 432√15 বর্গ মিটার। এবারে ছবিটার দিকে আরেকবার লক্ষ্য করো, এই যে ত্রিভুজটা এর বৃহত্তম বাহু কোনটা, এটা বিসিটা, বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু কোনটা, এই বিন্দুটা, এই বিন্দুটা। এখন এটা এবিসিটা ছিল একটা পার্ক, বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে অর্থাৎ এ বিন্দু থেকে এর লম্ব দূরত্বটা কত সেটা আমাদের বের করতে হবে। আমরা ধরে নিলাম এ বিন্দু থেকে বিসির উপরে যদি একটা লম্ব আঁকি, সেই লম্বটার দৈর্ঘ্য ধরে নিলাম x মিটার। তাহলে লিখছি দেখো, যে মনে করি বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে
ওই বাহুর সোজাসুজি দূরত্ব হচ্ছে এক্স মিটার। তাহলে ক্ষেত্রফলের, ত্রিভুজটার ক্ষেত্রফলের আরেকটা সূত্র আমরা বলেছিলাম, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা মানে লম্ব দূরত্ব, হাফ ইন্টু ভূমিটা ছিল বিসি, ছবি অনুসারে দেখো ভূমিটা হচ্ছে গিয়ে বিসি আর উচ্চতা হচ্ছে এটা এক্স। তাহলে কি লিখছি আমরা, হাফ ইন্টু বিসি ইন্টু লম্ব দূরত্ব সমান হাফ, বিসির মান হচ্ছে 96 বৃহৎ বাহুটা, আর লম্ব দূরত্বটা ধরে নিয়েছি আমরা এক্স বর্গ মিটার, 2 দিয়ে 96কে কাটলে হচ্ছে 48x বর্গ মিটার। এখন এটা হচ্ছে গিয়ে ত্রিভুজটার ক্ষেত্রফল। আবার খানিকটা আগে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে রেখেছি কত, 432√15 বর্গ মিটার, আর এখন বের করলাম কত, 48x বর্গ মিটার। সুতরাং এই 48x সমান হচ্ছে 432√15 বা এক্স ইকুয়াল টু 432 ইন্টু √15। এটাকে ভেঙে দুটো করে নিয়ে লিখলাম কাটাকুটি করার সুবিধার জন্যে, আর নিচে এই 48টা নামিয়ে দিলাম। 12 দিয়ে কাটছি, 4 12 48, এটা 12 দিয়ে কাটলে হচ্ছে 36। এই 4 থাকলো, 4 দিয়ে যদি 36কে কাটি তাহলে 4 9 36, এটা হচ্ছে √15। সুতরাং এক্স এর মানটা কত দাঁড়ালো, এক্স সমান হচ্ছে 9√15। সুতরাং কি পাওয়া গেল, বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে সেই বাহুতে সোজাসুজি যেতে 9√15 মিটার পথ হাঁটতে হবে।